হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সাইটিং ফিশ কারি রেসিপি। আর এটা মায়ের হাতের তৈরি রেসিপি, আর মা নিজে হাতে এই রান্নাটা করবে আজকে। মাছগুলোকেও মা নিজে আজকে বাড়িতে একদম কেটে ধুয়ে তারপর রান্না করবে। দোকান থেকে আজকে মাছগুলো কাটিয়ে আনিনি, মা বলছে এগুলো আমি আজকে নিজেই কাটিং করব, তারপরে এটা রান্না করব। তো সেই মতোই মা বসে পড়েছে বটি নিয়ে আর মাছ নিয়ে একদম মাছ কাটতে। কি সুন্দর করে মা মাছ কাটে, এত সুন্দর মাছ কাটতে আমি পারি না, যেহেতু মা একদম গ্রামের মেয়ে। আর অনেক গুণ আছে মায়ের মধ্যে, যেই গুণটা হয়তো সব আমার মধ্যে নেই। আমি সেইভাবে ভালো মাছ কাটতে পারি না, তবে হ্যাঁ কাটতে পারি, মায়ের মতন এত সুন্দর করে কাটতে পারি না। মা কি সুন্দর মাছগুলো কেটেছে, কাটার পরে মাছগুলো ধুয়ে তারপরে রান্না করবে বলল। তো আজকে আপনারা দেখতে থাকুন মা কীভাবে সাইটিং ফিশ কারি রান্না করছে। আর মায়ের মতন এরকম আপনারাও চাইলে রান্না করতে পারবেন। তো কিভাবে কি মশলা দিচ্ছে, কি করছে না করছে, সেটা পুরোটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা কিন্তু লাইক অবশ্যই করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিন। আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন, সাপোর্ট ছাড়া তো আমি একটু এগোতে পারবো না। আর এতদিন যেভাবে আমার পাশে আছেন সেইভাবেই আশা করি আগামী দিনেও আপনারা আমার পাশে থাকবেন। তো দেখতে থাকুন মা কীভাবে মাছ কাটছে। মাছকে খুবই অল্প সময়ের মধ্যেই এই সাইটিং ফিশ কারি রান্না করবে, এটাই আমাকে বলল যে আজকের মাছ রান্নাটা একেবারেই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর হচ্ছে তোমরা দেখো কিভাবে অল্প সময়ের মধ্যে মা রান্না করছে। ঠিক আছে, এইভাবে তো আমিও কখনো এত অল্প সময়ের মধ্যে রান্না করিনি। দেখি মা কিভাবে আজকে রান্না করছে, আর সেই পুরো ব্যাপারটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মায়ের যে হাতের রেসিপি খুব টেস্টি হয়, আমার তো ভীষণই ভালো লাগে। আপনারাও যদি এরকম টেস্টি খাবার খেতে চান কিংবা দেখতে চান, তাহলে কিন্তু এই যে মায়ের রেসিপিগুলো কিন্তু আপনাদেরকে দেখতেই হবে। তো যাই হোক, কথা বলতে বলতে তো মায়ের এবারে মাছ কাটাটাও সম্পূর্ণ হয়ে গেল। এইবারে ঝটপট করে মাছগুলোকে ধুয়ে নিতে হবে, ধুয়ে নুন হলুদ মাখাতে হবে। হয়েই গেছে, মাছে একদম নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছে। আর মশলার জন্য এখানে নিয়ে নিয়েছে গোটা জিরে, গোটা তেজপাতা, আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, এইগুলো সব কিছু মশলার জন্য নিয়ে নিয়েছে। এই সমস্ত মশলা একসঙ্গে ভালো করে পেস্ট করে নিতে হবে। তো এটাকে এখন রেডি করতে হবে। সব কিছু মশলা কিন্তু একসঙ্গেই একবারে পেস্ট করে নিতে হবে। টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, গোটা জিরে, গোটা তেজপাতা, সব কিছু একসঙ্গে কিন্তু এখন মিক্সিতেই পেস্ট করা হবে আর কি। তো যাই হোক, সব একসঙ্গে মশলা তো পেস্ট করে নেওয়া হলো। ঠিক আছে, মশলা পেস্ট করার পর এইদিকে আবার কড়াই বসিয়ে দেওয়া হয়েছে ওভেনে। কড়াইটা গরম হয়ে গেছে, আর গরম কড়াইতে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম যেই হয়ে যাবে তখন কিন্তু মাছটা ভাজতে হবে। তো এই যে তেল গরম হয়ে গেছে, আর মা মাছ ভাজা স্টার্ট করে দিয়েছে। সাইটিং মাছ কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, সেটাই দেখলাম। আর মা মাছ ভাজার সময় না কড়াইয়ে তেলের মধ্যে একটু 1 চিমটে নুন আর 1 চিমটে হলুদ দেয়। সেই ব্যাপারটা দেখায়নি আপনাদেরকে, কিন্তু আপনারা দেবেন। যখন তেলটা গরম হয়ে যাবে ওর মধ্যে 1 চিমটি নুন আর 1 চিমটি হলুদ দেবেন, তাহলে কিন্তু মাছ ভাজাগুলো না কড়াইয়ের মধ্যে লেগে লেগে যায় না। বেশ সুন্দর মাছগুলো একদম ভাজা হয়ে যাবে, কড়াইতে একটুও লাগবে না। আর ওই মাছ ভাজার পর ওই তেলটার মধ্যেই কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা একটু বাদামি করেই ভাজতে হবে। যখন একটু লাল লাল আর কি ভাব হয়ে যাবে, তখন এর মধ্যে ওই যে বেটে রাখা মশলাটা ছিল, মশলার পেস্ট, তখন ওই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। মশলার পেস্টটা দেওয়া হবে, আর ওই মশলাটা যখন কষানো হবে তখনই একবারে এর মধ্যে স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিতে হবে।
এইবারে মশলাটাকে বেশ ভালো করে কষাতে হবে। আর মা কিন্তু রান্না করে খুবই অল্প তেলে, বেশি তেলে রান্না করা পছন্দ করে না। আপনারা দেখেছেনই কড়াইতে খুবই অল্প তেল দেওয়া ছিল, ওই তেলেই কিন্তু মা রান্নাটা করবে। আর মশলাটা যখন একদম কালার চেঞ্জ হয়ে যাবে আর মশলাটা কড়াইয়ের মধ্যে একদম লেগে লেগে আসবে, তখনই বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে। বেশি তেল দিলে তো মশলার ওপরে তেলটা ভেসে ওঠে, কিন্তু মা যেহেতু অল্প তেল দেয় তাই জন্য তেলটার ওইভাবে ওপর থেকে ভেসে ওঠে না। একদম মশলার কালারটা চেঞ্জ হয়ে যায় আর কড়াইতে লেগে যায়, তখনই বুঝে যায়। আর তারপরেই ওর মধ্যে জল দিয়ে দিল। জলটাও পরিমাণ মতন দিতে হবে, যে যেরকম ঝোল পছন্দ করে সেই মতো ঝোল দিতে হবে আর কি, জল দিতে হবে। আর জলটা দিয়ে একবার মাছ দিয়ে দিতে হবে। মাছ দিয়ে একটুখানি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। বেশ টকবক করে ফুটবে যখন, তখন বোঝা যাবে যে না মাছটা প্রায় হয়ে এসছে। তারপরে ঢাকনাটা খুলতে হবে, খুলে একটা বাটির মধ্যে ঢেলে গরম গরম ভাতের সঙ্গে আপনারা খাবেন, খুবই ভালো লাগবে এই রেসিপিটা। আমার তো ভীষণ ভালো লাগে। মায়ের তৈরি এই সাইটিং ফিশ কারি খুব টেস্টি হয়। আপনারাও বাড়িতে চেষ্টা করুন এইভাবে, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। তো আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসব। আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা সবাইকে।